আমাকে ছাতা দিয়ে গুঁতো দিলেন কেন? আরে না, আমি ভাবছি আপনি আমার পরিচিত, তার জন্য আমি ভুল করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটা হচ্ছে ইউটিউবে কার্টুন ভিডিও ছাড়লে কি কোনো অর্থ উপার্জন হবে বা কার্টুন ভিডিও কি মানুষ দেখবে? তো এই ক্ষেত্রে বলতে চাই, অনেকটি আপনি কার্টুন লিখে সার্চ দেন, অনেকটি বড় বড় ইউটিউব চ্যানেল চলে আসবে কার্টুনে, সেগুলোতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসতেছে এবং সেগুলো থেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারতেছে। হয়তো অনেকে ভাবতে পারেন তো আমি কার্টুন ভিডিও নিয়ে কাজ করব, কিন্তু আমার তো কোনো কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই এবং কি ভালো কোনো সফটওয়্যারের সাথে প্রয়োজন নেই। আমার হাতে শুধু আছে একটা স্মার্টফোন, সেটা দেখে আমি কার্টুন তৈরি করতে পারবো। এটা কিন্তু প্রত্যেকের চিন্তা ভাবনা থাকতে পারে। আবার অনেকে ফেস না দেখে ভিডিও করতে চান, যে ফেস না দেখে কোন ধরনের ভিডিও করা যায়, এটা কিন্তু অনেকে ভাবতে পারেন। তো তারা কিন্তু কার্টুন ভিডিওটা করলে খুবই ভালো হবে এবং কি মোবাইল দিয়েই আপনারা তৈরি করতে পারবেন সুন্দর এবং কি প্রফেশনাল কার্টুন, যেমন ভিডিওর শুরুতেই দেখলেন। তো বেশি কিছু কথা বলবো না, চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে সেই রিলেটেড কার্টুনগুলো কিভাবে বানাবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে কীভাবে আপনারা মোবাইল দিয়েই এবং কি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে নর্মাল হলেও আপনারা সেটা দিয়েও তৈরি করতে পারবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যায়। এই অ্যাপটি ওপেন করে নিব কার্টুন ভিডিও ক্রিয়েট করার জন্য। তো তারপরে এরকম ইন্টারফেস আসবে। তো আজকে আমি দেখাবো আপনাদের টুইনক্রাফট A to Z, মানে কিছু বোঝানোর চেষ্টা করবো কোনো প্রকার কার্টুন না বানিয়ে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট আমি যদি ভিডিও বানাতে চাই তাহলে ভিডিও সিলেক্ট করে নেব, আর যদি কোনো প্রকার ইমেজ দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চাই তাহলে এগুলো সিলেক্ট করতে পারি। তো আমি ভিডিও সিলেক্ট করলাম, ভিডিও বানাবো। তারপরে এরকম আসবে, এরকম আসলে স্কিপ দিবেন। জাস্ট ওটা দেওয়ার কারণ কি, ওখানে আপনাদের কিছু অ্যাক্টর ব্যবহার করতে বলতেছে আগে থেকেই, কিন্তু আমি তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ইচ্ছা মতো অ্যাক্টর নেবে, এর জন্য আমি ওগুলো স্কিপ করে আসলাম। তো এখানে মেন যে পয়েন্ট সেটা হলো, এখানে রয়েছে হলো ফ্রেম, ঠিক আছে, ফ্রেম রয়েছে, এরপরে রয়েছে হলো অ্যাক্টর, এরপরে রয়েছে হলো ব্যাকগ্রাউন্ড, এরপরে রয়েছে হলো প্রপস, এরপর রয়েছে ফটো গিফ। এডি আর কি আপনাদের এখানে মূলত ফাইলগুলো, ঠিক আছে, সিস্টেমগুলো কাজ করার। তো এখানে অ্যাক্টর যদি ক্লিক করেন, ফার্স্টে আমি দেখাই, অ্যাক্টর যদি ক্লিক করেন এখান থেকে অসংখ্য অ্যাক্টর আপনারা ব্যবহার করতে পারবেন, যেগুলো ফ্রি রয়েছে, আর যেগুলো কয়েন দিয়ে নিতে হবে সেগুলো কয়েন দিয়ে নিতে হবে। তাছাড়াও আপনারা এখানে ক্লিক করলে এখানে অসংখ্য অ্যাক্টর পেয়ে যাবেন, যেগুলো আপনাদের নিজেরা ডিজাইন করে এখান থেকে নিতে পারবেন। তো এখানে ডিজাইন করার জন্য জাস্ট ক্লিক করবেন, আমি দেখাচ্ছি। ধরুন এটাতে ক্লিক করলেন, একটু ডাউনলোড হবে। তো এখানে ক্লিক করার পরে এরকম আসবে। এখান থেকে চাইলে আপনারা আপনাদের অ্যাক্টরগুলো সাজাতে পারেন, যেমন ধরেন এখানে যে কোনো তাদের এই চোখ মুখগুলো রাখতে পারেন। এরপরে রয়েছে হলো চুল দিতে পারেন, এরপর রয়েছে হলো মোস্টুস লাগাতে পারেন, এরপরে রয়েছে হলো পোশাক পরালে পরাতে পারেন, তারপরে রয়েছে প্যান্ট, যেগুলো পরাতে পারেন। এরকম কিন্তু এখানে অসংখ্য পোশাক আশাক রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে এগুলো ব্যবহার করাতে পারেন ইচ্ছা মতে, কিন্তু আমি এখান থেকে কোনোটাই নিচ্ছি না বর্তমান, জাস্ট আপনাদেরকে দেখালাম। তারপর এখানে নামটা দিয়ে, এই যে এখানে ক্লিক করে নামটা দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে একটাও নিব না, এখান থেকে ব্যাক চলে আসলাম। তো ফার্স্টে আমি ওটা অ্যাক্টরটা বুঝালাম, ঠিক আছে। তারপর হলো ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু কিছু কিছু কয়েন দিয়ে নিতে হবে আর কিছু ফ্রি পাবেন। যেমন ধরেন ফ্রির ভিতরে কয়েকটা, মাত্র অল্প কয়েকটা ফ্রি রয়েছে, আমি এখান থেকে একটা ফ্রি নিয়ে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। এটা নিয়ে নিলাম, ডাউনলোড হবে ফার্স্টে, কিন্তু একবার ডাউনলোড করলে পরবর্তী আর ডাউনলোড হবে লাগবে না। তো এখানে কিন্তু এটা চলে আসছে। এটা চাইলে আপনার ইচ্ছা মতো জুম করেও নিতে পারেন, আবার জুম আউট করেও নিতে পারেন, ঠিক আছে, ইচ্ছা মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার এটা চলে আসলো এখানে। তারপরে যদি এখানে অ্যাক্টর নিতে চান, যেমন ধরেন আমি অ্যাক্টরে ক্লিক করলাম, এখান থেকে একটা অ্যাক্টর নিয়ে নিচ্ছি। এখান থেকে কোন অ্যাক্টরটা নেই, ধরুন এই অ্যাক্টরটা নিব, আরেকটা অ্যাক্টর নেব, তো ধরেন দুইটা অ্যাক্টর এখানে, ঠিক আছে, দুইটা অ্যাক্টর এখানে কিন্তু নিয়ে নিছি আমি। তো এখানে এই অ্যাক্টরের ভিতরে সুবিধা হলো, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে তাদেরকে যে দিক নেবেন সেদিকে কিন্তু তারা যাবে, ঠিক আছে। আর এখানে ভয়েস দেওয়ার কিন্তু অপশন রয়েছে, যে এখানে ভয়েসে ক্লিক করে যা বলবেন তাই কিন্তু মুখ লাড়িয়ে বলবে, এরকম কিন্তু সিস্টেম। এটা হলো আপনার অ্যাক্টরের যে সিস্টেমটা সেটা, ঠিক আছে।
আর অ্যাক্টর প্রত্যেকটা সিন, যদি আপনি প্রত্যেকটা সিন একে একটা দিয়ে কথা বলাবেন, একটা কথা, ঠিক আছে, একটা কথা বলে একটু জিরাবেন বা বসবেন, সেটা ওই একটা কথার জন্য একটা ফ্রেম ব্যবহার করতে হবে। আরেকটা ফ্রেম ব্যবহার করে আরেকটা সিন, আরেকটা ফ্রেম ব্যবহার করে আরেকটা সিন। ফ্রেম হচ্ছে এই যে এখানে নেক্সট ফ্রেম, মানে ভিডিও বানানোর জন্য। যেমন ধরেন আমি এই যে ফ্রেম ওয়ান ফ্রেমে চলে আসছি, এখন এখানে যদি একে এদিকে দেই, দেখবেন ওদিকে এই পর্যন্তই আসবে। আমি প্লে করে দেখাচ্ছি, দেখছেন ওয়ান ফ্রেমে কিন্তু অতটুকুই রয়েছে। আরেকটি ফ্রেম ব্যবহার করে এই যে ফ্রেম আরেকটা নিলাম, দেখতে পাচ্ছেন দুইটা ফ্রেম চলে আসছে। আবার এদিকে নেন, এবার ছাড়েন, ওয়ান ফ্রেমে গেল, এই টু ফ্রেমে কিন্তু আসলো। এরকম কিন্তু এখানে প্রত্যেকটা ফ্রেম এক একটা স্ক্রিন ব্যবহার করা যায়। এখানে প্রত্যেকটা সিনের জন্য এক একটা ফ্রেম ব্যবহার করতে হবে। তো এগুলো ডিলিট করার জন্য জাস্ট চাপ দিয়ে ধরবেন, এভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো আমি ডিলিট করে দিলাম, এখানে জাস্ট বুঝালাম প্রত্যেকটা সিন, প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা ফ্রেমে এখানে প্রয়োজন। এটা হলো এটার কাজ। তারপরে হলো প্রপস। এটাতে যদি ক্লিক করেন, আমি একটি ছাতা নিয়েই এই কাজগুলো দেখাচ্ছি আসলে এই কাজগুলো কিভাবে করা হয়। তো এখানে ধরেন আমি একটা এই যে ছাতাটা নিয়ে নিলাম, ছাতাটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। ছাতাটা যদি এভাবে ধরে এভাবে টান দেন, তাহলে কিন্তু দুই হাত দিয়ে টান দিলে বড় হবে, ঠিক আছে, এভাবে। আর যদি এবার দুই হাত দিয়ে এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে এভাবে ঘুরান, তাহলে কিন্তু ঘুরবে, ঠিক আছে। ছাতাটার কাজ হলো এইভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে। তো আমি এই বরাবর নিয়ে নিলাম এবং কি তাকে একটু ঘুরিয়ে নিব, ঠিক আছে, তাকে একটু ঘুরিয়ে নিব, ছাতাটা আর একটু নিচে নামিয়ে নিব তার হাত বরাবর, ঠিক আছে। আর এই মেয়েটাকে একটু কাছে আনবো, মানে ছাতা দিয়ে মেয়েটাকে একটু গুঁতো দিবে। আমি এটা আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে এই সিস্টেমটা করবেন। তো এখানে এই পর্যন্ত নিলাম। তো আগেই বলেছি প্রত্যেকটা সিন এখানে ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের এখানে ফ্রেম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ফ্রেমটা আমি নিয়ে নিচ্ছি আগে, ওয়ান ফ্রেমে চলে আসলাম এবং তার হাতটাকে একটু সোজা করে দিলাম, ছাতাটাকে একটু এভাবে দিয়ে দিলাম, এত না, সামান্য অল্প একটু দিয়ে দিব, ওকে। আর মেয়েটাকে ধরে টুই করে দিব এখানে। তো এবার দেখি আসলেও এটা হলো কি না, প্লে করে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনাদের একটু করার পর যদি সমস্যা হয়, ছাতাটা একটু নিচে নামালেন, এভাবে নামিয়ে তাকে একটু এভাবে লড়িয়ে দিলেন, লড়িয়ে দেওয়ার পর আবার ছাতাটা জায়গা মতো থুয়ে দিলেন এইভাবে, ঠিক আছে। ফ্রেম কিন্তু ফার্স্টে তো ব্যবহার করে নিয়েছেন, এটা কিন্তু আর ডিলিট হবে না, এর জন্য এইভাবে রাখলেন। এবার প্লে করে দেখেন, এই দেখছেন তাকে গুঁতো দিলেন আর সে বেঁকা হয়ে গেল, এরকম কিন্তু হয়ে গেছে। এভাবে এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে রয়েছে হলো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আরও অনেক কিছু ব্যবহার করা যায়। এখানে আবার দেখতে পারবেন যে আপনারা এটা যদি একটু স্লো মোশন করতে চান, তাহলে ক্লিক করে ধরে রাখবেন এবং এদিকে নিলে স্লো হয়ে যাবে, আর এদিকে নিলে ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ফাস্ট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আবার যদি এখানে তাদের অঙ্গি ভঙ্গিটা চেঞ্জ করতে চান, তাকে যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করাতে পারেন, ঠিক আছে, চেঞ্জ করাতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। এখানে জাস্ট তাদের মুখের উপরে ক্লিক করবেন, এরকম অপশন আসবে, এখান থেকে ক্লিক করে আপনারা করতে পারেন, ঠিক আছে। এই দেখেন, এবার যদি এটা দেখেন তাহলে আরও সুন্দর দেখাবে, দেখাচ্ছি আমি প্লে করে, দেখতেই পাচ্ছেন। এইভাবে এগুলো মূলত এইভাবে ব্যবহার করা হয়। এবং কি আরেকটা যদি ফ্রেম ব্যবহার করাতে চান, ধরেন আরেকটি ফ্রেম ব্যবহার করালাম এবং কি এখানে তার ছাতাটা এখানে আমি রাখবো না, ধরেন ছাতাটা তার হাতে দিয়ে দিব, ঠিক আছে, হাতে একটু ঘুরিয়ে দিয়ে দিব, এভাবে ঘুরিয়ে নেবেন এবং কি তার হাতে দিয়ে দিবেন, ঠিক আছে। এবার প্লে করে দেখি, আর মেয়েটাকে একটু সোজা করে দিবেন, ওকে। তো দেখছেন ছাতাটা আবার নিয়ে নিল। এবার মেয়েটা এখানে জিজ্ঞাসা করবে একটি কথা, আর যদি মেয়েটাকে এখানে কোনো কথা বলাতে চান তাহলে কথা বলাতে পারেন। তো এখানে নেক্সট ফ্রেম আরেকটা ব্যবহার করতে হবে, কিন্তু যদি কথা বলাতে চান, তো এখানে আমি ব্যবহার করেছি, 3 নম্বর ফ্রেমে চলে আসছে এবং কি মেয়েটা এখানে কিছু কথা বলবে। কথা বলার জন্য তার মোডটা এটাই থাকবে। এখানে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, আমার তো ভয়েসটা ভুল হয়েছে, আবারও দিয়ে দিচ্ছি।
তো ভয়েসটা একটু দেখি কেমন হয়। আমাকে ছাতা দিয়ে গুঁতো দিলেন কেন? তো হয়েছে, সমস্যা নেই এটাই। এবং কি তার এখন মোডটা চেঞ্জ করে দিব। তার ভয়েসটাও দিয়ে দিচ্ছি। তো এবার টোটাল আমি শুনিয়ে দেখাচ্ছি আপনাদের। আমাকে ছাতা দিয়ে গুঁতো দিলেন কেন? আরে না, আমি ভাবছি আপনি আমার পরিচিত, তার জন্য আমি ভুল করে দিয়ে দিয়েছি। তো এইভাবে মূলত এই অ্যাপ দিয়ে কার্টুনগুলো বানানো হয়। যদি আপনাদের এরপরে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আশা করি সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।